আপনি আপনি একটু তাকান। হ্যাঁ বাবা তাকাও। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 13ই নভেম্বর, আজকে রুদ্রর অন্নপ্রাশন। তো আজকে আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি, দেখুন। তো রুদ্রর অন্নপ্রাশনের কাজ স্টার্ট হয়ে গেছে, এখন হলুদ বাটা হচ্ছে। হলুদ কোটার পর ওকে স্নান করানো হবে। এই যে দেখুন, ওকে স্নান করানোর জন্য নিয়ে এসেছি বাইরে। এই তো এখন ওকে স্নান করানো হবে। স্নান করানো হয়ে গেলে তারপর ওকে রেডি করব। একে একে সবাই ওর গায়ে হলুদ দিচ্ছে। এদিকটা দেখুন, আরে এদিকটা দেখুন, ওইটা ওর গায়ে হাত দিয়ে এদিকটা দেখুন। একে একে সবাই ওকে গায়ে হলুদ মাখাচ্ছে আর তার সঙ্গে ফটোগ্রাফার ফটো তুলছেন। তো আমাদের তো এই নিয়মটা আছে, আমাদের খুব বেশি নিয়ম নেই, শুধু গায়ে হলুদ দিয়ে স্নান করানো। স্নান করানোর সময় ওই জলের মধ্যে একটু তেল, দুব্বো, কাঁচা হলুদ এই সবগুলো রেখে ওকে স্নান করানো হয়। আর সবাই ওকে একটু একটু করে হলুদ দেয়, দেওয়ার পর ওই জলে ওকে স্নান করিয়ে তারপরে ওকে রেডি করিয়ে নিতে হয়। তো আমরাও এইভাবেই ওকে রেডি করালাম। এবারে ওকে বসিয়ে দিয়েছি জলের মধ্যে। দেখুন না, জলে বসে খুব মজা পেয়েছে, খালি জলের মধ্যে বসে থাকবে আর ছপ ছপ করবে। ও কিন্তু ধরে বসতে পারে, গামলা ধরে কিন্তু এখন জল দেখেছে না, এখন শুধু জলের দিকে তাকিয়ে থাকবে। সব বাচ্চারা এই জল নিয়ে খেলতে খুব ভালোবাসে। আর ওর অন্নপ্রাশনের টাইমটা হয়ে গেছে সকাল সকাল। ও ঘুম থেকে তুলে তারপরে ওকে স্নান করিয়ে রেডি করে ওকে ভাত খাওয়াতে টাইমটা যেন পেরিয়ে না যায়, সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তো যাই হোক, ওর এখন মোটামুটি স্নান পর্ব মোটামুটি সারা হয়ে গেছে। এই জলেই ওকে, জলটা গরম আছে, একটুখানি জাস্ট গায়ে হাত পায়ে বুলিয়েই ওকে মুছিয়ে নেব, আর জলে বসিয়ে রাখবো না, ঠান্ডা লেগে যেতে পারে, তাই না? সেই জন্য বাবু কিন্তু খুব মজা পেয়েছে, ও কিন্তু এখনো পর্যন্ত একটুও কাঁদেনি। ক্যামেরাম্যান যতবার বলছে ততবার উপর দিকে তাকাচ্ছে। অবশ্য ও অনেক সময় নিজের খেয়ালেও থাকে, নিজে নিজেই ভালো ভালো পোজ অনেক সময় দিয়ে ফেলে, কাউকে বলতেও লাগে না। দেখুন না, জলের মধ্যে উঠে কেমন এখন ছপাত ছপাত করছে। সবাই ওকে গায়ে হলুদও দিয়ে দিয়েছে আর ওর মোটামুটি এখন স্নান পর্বও শেষ। এবার আমি ওকে তাড়াতাড়ি করে একটু ধুয়ে একটু জাস্ট গায়ে জলটা দিয়েই আমি ওকে নিয়ে চলে যাব সঙ্গে সঙ্গে, যাতে ওর গায়ে ঠান্ডাটা না বসে। অনেকক্ষণ ছিল বেচারা। এবার রুদ্রর প্রস্তুতি পর্ব শুরু। একে একে সবাই ওকে ভাত দেবে, ও ভাত খাবে। আর তার আগে দেখে নিতে হবে যে ও আসলে কি ধরছে। আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে একটা থালার মধ্যে টাকা, মাটি, তারপরে সোনা, রূপো সব রাখতে হয়, খাতা, বই। ও কি ধরে সেই অনুযায়ী বিচার করা হবে যে বড় হয়ে ও কী হবে। তো দেখা যাক আমার বাবুর ক্ষেত্রে ও বড় হয়ে কি হবে। তো আমি তো সেই অনুযায়ী থালায় একটা হারমোনিকাও রেখে দিয়েছিলাম। এটা আসলে আমার বাজানোর শখ ছিল, তো আমি ওকে ওর থালাতে রেখে দিয়েছিলাম। আমিও একটু দেখি যে ওর এই শখটা আছে কি না, ওর মায়ের শখও পূরণ করবে কি না। কিন্তু দেখুন, হ্যাঁ, ও কিন্তু ওটা ধরেছে। এই যে দেখুন, ধরেছে, কিন্তু ওর ওটা পছন্দ হয়েছে। যাক, ও তাহলে ওর মায়ের স্বপ্ন একটু হলেও পূরণ করবে। যদিও এগুলো সব কথার কথা। এবার ওকে আশীর্বাদ পর্ব চলছে। ওর দাদু ওকে গলায় চেন পরিয়ে দিচ্ছে, সোনার চেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম।
সেটাই পরিয়ে দিচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন, খুব ইন্টারেস্টিং। টাটা।